52 বছর আগে 1972 সালে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির জন্য নিজেদের ভিটেমাটি দিয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গার স্থানীয় 124 পরিবার। তখন কর্ণফুলী নদীর মোহনায় পতেঙ্গার লালদিয়া চরে গিয়ে তারা বসতি গড়েন। যদিও জায়গাটি নিজেদের দাবি করে দুটি ব্লক 2005 সালে এবং 14 ও 15 নম্বর খালের মধ্যবর্তী সি ব্লকের 1400 পরিবারকে উচ্ছেদ করে 2021 সালে 78 একর জায়গায় অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর। সর্বশেষ ডেনমার্কের শীর্ষ শিপিং ও লজিস্টিক কোম্পানি মার্কসের এপিমুলারের বিনিয়োগে কন্টেনার টার্মিনাল নির্মাণের প্রকল্প নেয় বন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় পুনরায় লালদিয়া চর বেদখল হওয়ায় কর্ণফুলী নদীর মোহনায় সম্ভাবনাময় এই টার্মিনাল নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকার পতনের পরবর্তীত প্রেক্ষাপটে 6 আগস্ট সেখানে প্রবেশ করে কাঁচা ঘর নির্মাণ শুরু করে উচ্ছেদ হওয়া বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের আগে জেলা প্রশাসন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের হামিদ চরে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। এজন্য জমির দলিল গ্রহণ ও বাসিন্দাদের তালিকাও করা হয়। অথচ ভয় দেখিয়ে নদী রক্ষার নামে হাইকোর্টের এক রায়ে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে 2021 সালে তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। এরপর থেকে 1400 পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে শোকে দুঃখে অনেকে রোগে ভুগে মারা গেছেন। আমরা তো দেখে নাগরিক, আমরা রোহিঙ্গা না। 12 লক্ষ রোহিঙ্গার ঠাঁই হয় বাংলাদেশের মধ্যে, আর আমাদের 12,000 মানুষের ঠাঁই নেই। 20,000 টাকা 30,000 টাকা ভাড়া দিতে হয়। ওখানে পানি কিনে, বিদ্যুৎ কিনে, গ্যাস কিনে, ঘর ভাড়া দেওয়া কোথা থেকে দেব? কোথা থেকে দেবো বলে? আমার বাপ দাদারা বিটা মাটি দিয়ে চলে আসছে বিমান বাহিনী ঘাঁটিতে, বিমান ঘাঁটি সংস্কারের জন্য স্বাধীনের পরে। আজকেও সরকারের প্রয়োজনে, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন আমরা দিয়ে দেবো। সরকারের তো জায়গার অভাব নাই, আমাদেরকে জায়গাটা দিয়ে দেবে, আমাদের বাসস্থান করে দিবে, আমাদের মৌলিক অধিকারটা দিবে। ভুক্তভোগীরা বলছেন, সরকার পতনের পর নিজেদের অধিকার বুঝে নিতে তারা লালদিয়া চরে ফিরে এসেছেন। যেখানেই হোক চান এক টুকরো মাথা গোজার ঠাঁই। পুনর্বাসন না করলে লালদিয়া থেকে এক পাও নড়বেন না বলে ঘোষণা দেন তারা। জোরপূর্বক অমানসিক নির্যাতন মাইতে আমাদেরকে উচ্ছেদ করাই না। এই উচ্ছেদের আমাদের এলাকাবাসী যে ক্ষতিগ্রস্তটা হয়েছে পূরণ করার মতো নয়। টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না। আমরা চাইছি একটা মাথা গোজার ঠাই, এতটুকুই চাইছি, আর কিছু চাই না। আমরা বারবার বলতেছি আমরা অবৈধ না, আমরা এই দেশের নাগরিক, আমরা কোনো কাটাকাটি মারামারি আন্দোলন চাই না। আমরা শুধু চাই আমাদেরকে মাথা গোজার ঠাই। সরেজমিনে দেখা যায় লালদিয়া চরে বন্দরের সীমানা প্রাচীরের ভেতরে চলছে কাঁচা ঘর নির্মাণের কাজ। গেটে আনসার থাকলেও বাধাহীনভাবে চলছে কাজ। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব বলেন, বেআইনিভাবে লোকজন সেখানে স্থাপনা নির্মাণ করছেন। তাদের যৌক্তিক দাবি থাকলে আইনগতভাবে মোকাবিলা করতে হবে। তাদের কোনো লিগ্যাল ক্লেম থাকে, তারা সেটা আইনগতভাবে প্রসিড করতে পারে, আমরাও সেটা আইনগতভাবে মোকাবিলা করব। যদি কোনো আইনগত ভিত্তি না থাকে তাহলে তো কেউ এভাবে অবৈধ দখল করার কোনো সুযোগ নেই। 2022 সালে চট্টগ্রাম বন্দর লালদিয়ায় প্রথম বাল্ক টার্মিনাল নির্মাণের প্রকল্প নিলেও তা বেশি দূর এগোয়নি। পরে 2019 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি উদ্ধার সহ নানা জটিলতায় তা নিভে যায় একসময়। সর্বশেষ এই স্থানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ কোম্পানি মার্কসের কন্টেনার টার্মিনাল নির্মাণে সম্ভাব্যত যাচাই শেষ হলেও আবারও জটিলতার মুখে পড়ল প্রকল্পটি। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।